আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও চলে আসলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। আজকে আমি বাসমতি চাল দিয়ে এই বিরিয়ানিটি রান্না করেছি। তো চলুন দেখে আসি। প্রথমেই আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর আমি আজকে যে মাংস ব্যবহার করব এগুলো খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এগুলো এখন একে একে দিয়ে দিব। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢাকার পরে খুলে দেখলাম হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর উঠে নেওয়ার পর আমি এর মধ্যে 4-5টা আলু কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নিলাম। এরপর এই আলুগুলোও এখন উঠিয়ে নেব। এরপর আমি 4-5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন খুব ভালো মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই সব পেঁয়াজগুলো উঠিয়ে নেব। এরপর আমি আবারও অল্প কিছু পরিমাণে তেল দিয়ে নেব। এরপর এর মধ্যে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো মেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এখন এই উপাদানগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর আমি আজকে এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা ব্যবহার করছি। এরপর এখানে আমি হাফ প্যাকেট মশলা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মশলা বুঝিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি আগে থেকে পরিমাণ মতো দুধ জাল করে রেখেছিলাম। এরপর খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এরপরে মশলার মধ্যে আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপর দেখবেন মশলাটা ঘন এসেছে এবং অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায়। এরপর সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার অন্য একটি পাতিলে আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছি চালগুলো সিদ্ধ করার জন্য। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবং 4-5টা তেজপাতা দিয়ে নিচ্ছি। দারচিনি, গরম মশলা সব দিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো চাল আগের থেকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, একবারে চালটা পারফেক্ট হবে। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো নেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখুন চালগুলো খুব ভালো মতো ফুটে গেছে। এরপর একটি স্ট্রেনারে আমি চালগুলো ঢেলে নিয়েছি। এরপর সিদ্ধ করা চালগুলো দমে রাখার পালা।
এরপর আমি প্রথমেই অল্প পরিমাণে সিদ্ধ করা চাল দিয়ে দিলাম। আমি এখান থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে সেই রেডি করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো প্রথমেই দিচ্ছি না, প্রথমে 2 বার দিব, তো তাই প্রথমে অর্ধেক দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 লেয়ার করব আজকে। এরপর এর উপর আবারও ভাত দিয়ে নিচ্ছি। এরপর উপর দিয়ে আমি কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। এরপর বেরেস্তাও দিয়ে দিচ্ছি। এরপর ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণে। এরপর উপর দিয়ে বাদামও ছিটিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অল্প পরিমাণে গুঁড়া দুধ ছিটিয়ে দিলাম এবং অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। এখানে আমি এটা স্বাদের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এর উপরে আবারও মাংস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেই সিদ্ধ করা চালগুলো একবার সম্পূর্ণ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি উপর দিয়ে আবারও কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর বেরেস্তা, এরপর বাদাম এবং সবশেষে ঘি দিয়ে দিচ্ছি। এরপর উপরে আবারও অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমি এখানে 30 মিনিট দমে রেখেছি। দেখুন খুব সুন্দর মতো আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি পরিবেশন করে নিচ্ছি। আজকের বিরিয়ানি রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।